একটা বাচ্চা শিশু লামিসা, তার এখনো কি হয়েছে? মানুষের মস্তিষ্ক কিরকম বিকৃত হইলে মানুষ এই কাজগুলো করে? যে ধর্ষণকারী, তাকে কেন জেলখানায় রাখা হবে? এখন পর্যন্ত তার বিচার কেন না হবে? কেন হবে না বলেন? সে শনাক্ত হয়েছে, সে ধর্ষণ করছে। একটা বাচ্চা শিশু, তাকে ধর্ষণ করার পরে মেরে ফেললো, তার লাশকে টুকরে টুকরে করে ফেলছে। তাকে কেন জেলখানায় রাখা হবে? তাকে সাধারণ মানুষের হাতে উঠিয়ে দেওয়া উচিত। তাকে প্রকাশ্যে পাথর মেরে ফেলা উচিত। বাংলাদেশে বর্তমানে শিশুরা আপনার স্কুলে নিরাপদ নয়, মাদ্রাসায় নিরাপদ নয়, নিজের পরিবারের কাছে নিরাপদ নয়, মানে কোথাও নিরাপদ নয়। ইভেন নিজের বাবার কাছে, নিজের দাদার কাছে, নিজের ভাইয়ের কাছে নিরাপদ নয় মেয়েরা, বাচ্চা শিশুরা। আপনি একটাবার কল্পনা করে দেখেন, দেশ সমাজ কোথায় যাচ্ছে। আজ যদি আমাদের সমাজ ব্যবস্থা ভালো হইতো, তাহলে কি এইগুলো হইতো বলেন? বাংলাদেশে একটা ধর্ষণের বিচার করুক প্রকাশ্যে, একটা ধর্ষণের বিচার করুক বাংলাদেশে, আর কেউ সাহস পাবে না ধর্ষণ করার জন্য। নারীদের দিকে চোখ বড় করে তাকানোর সাহস পাবে না। শুধু একটা বিচার করেন আপনারা। সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকার কি এগুলা বোঝে না? আজ সাধারণ মানুষের মেয়ে বলে আজ বিচার হচ্ছে না। যদি কোনো মন্ত্রীর, যদি কোনো এমপির, আর যদি তার মেয়েকে যদি ধর্ষণ করতো, তার একটা শিশু বাচ্চাকে যদি ধর্ষণ করতো, ধর্ষণ করে মেরে ফেলতো, 3 টুকরো করে ফেলতো, তাহলে কি ওই বিচারটা হইতো না? সাধারণ মানুষের সন্তান, বাচ্চারা, তাদেরকে ধর্ষণ করতেছে, বিচার হচ্ছে না, বিচারের জন্য আন্দোলন করতে হইতেছে। মানে কি বলবো বলেন? বাচ্চারা, নারীরা, মেয়েরা কোথাও সেফ না। মানে এমন একটা সিচুয়েশন হয়েছে, মানে আপনি কি বলবো? ওই দিন একটা দেখলাম, তার বোনকে ভাই ধর্ষণ করছে, আপনার গর্ভে তার ভাইয়ের সন্তান। নানা নাতিনকে ধর্ষণ করছে, বাবা মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ। আপনি এটা জাস্ট ইমেজিং করেন, আমাদের দেশ, আমাদের সমাজ কোথায় যাচ্ছে। মানুষের মস্তিষ্ক কত বিকৃত হইলে মানুষ এই কাজগুলো করে। কিন্তু এখানে দায়িত্ব হয়েছে সরকারের, গভর্নমেন্টের। কঠোর থেকে কঠোর আইন, রুলস করা উচিত। কারণ মানুষ এভেলেবেল বাচ্চাদেরকে এখন ধর্ষণ করতেছে, কারণ বিচার নাই।